দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবারই বউবাজার থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশের কুখ্যাত দুষ্কৃতী সুব্রত বাইনকে। বুধবার কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাকে ভারপ্রাপ্ত মুখ্য ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। তবে এদিন সুব্রতর পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। সরকারি আইনজীবীর বক্তব্য শোনার পর সুব্রতকে 10ই ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। 11,02,000 টাকার ফেক কারেন্সি নোট ওর কাছ থেকে পাওয়া গেল, অ্যালং উইথ আর্মস। আমাদের যে অভিযোগগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে ফেক কারেন্সি নোট 11,02,000 টাকার, এবং তার সাথে আপনার আছে আর্মস অ্যাক্টের। আর বাংলাদেশ থেকে এসেছি উইথাউট এনি ভ্যালিড ডকুমেন্টস, পাসপোর্টটা ছিল না। সেই জন্য আমরা পিসি চেয়েছি 12 তারিখ অব্দি, 11 তারিখ অব্দি চেয়েছি, ল্যান্ড কোর্ট 10 তারিখ অব্দি গ্রান্ট করেছেন। এদিকে সুব্রত বাইনের গ্রেফতারের ঘটনা ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক চাপানুতোর। নেপালের জেল থেকে পালানোর ঘটনায় অভিযুক্ত সুব্রত, তাই নেপাল পুলিশ ইতিমধ্যেই তাকে হেফাজতে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। আবার বাংলাদেশের দুটি বড় নাশকতামূলক ঘটনায় অন্যতম অভিযুক্ত সুব্রত। সে কারণে বাংলাদেশ সরকারও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। এখন কিভাবে সুব্রতকে বাংলাদেশে পাঠানো সম্ভব তা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে। অনুপ চেটিয়ার বদলে সুব্রতকে বাংলাদেশে তুলে দেওয়া যায় কিনা সে ভাবনাও চলছে। সুব্রতর বিরুদ্ধে ইন্টারপোলও রেড কর্নার নোটিশ জারি করেছে, ফলে সিবিআইও তাকে জেরার ইচ্ছে প্রকাশ করেছে। কলকাতা পুলিশ প্রাথমিকভাবে তাকে জেরা করে এ রাজ্যে জাল নোট, আগ্নেয়াস্ত্র চোরাচালানের নেটওয়ার্কের বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছে। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।